হ্যালো বন্ধুরা, বিডি এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা এই ক্যাপাসিটার থেকে মোম বের করে মোমবাতি তৈরি করব। সো বন্ধুরা, মোমবাতি তৈরি করার জন্য আমাদের লাগবে কিছু ক্যাপাসিটার, যেগুলো আমি মোটর রিপেয়ার শপ থেকে ফ্রিতে নিয়ে এসেছি। এগুলো একদম নষ্ট ডেড ক্যাপাসিটার, যার ভিতর থেকে আমরা মোম বের করে নেব। তো ভাই সকল, আমি এই প্রথম ক্যাপাসিটারটা খুলে দেখি এর ভিতরে কতটুকু মোম পাওয়া যায়। একিরে ভাই, আমার কষ্টের ফল বিফলে চলে গেল। এর ভিতরে যে মোমটা আছে এটা একবারে নষ্ট হয়ে গেছে। এটা কোনো কাজে লাগবে না, এটা আমি কোনো কাজ করতে পারবো না, এটা বাদ। আমাদের আরেকটা নিতে হবে, দেখতে হবে ওইটার ভিতরে কি আছে। ফ্যানের ক্যাপাসিটারের ভিতরের মোমগুলো বেশি ভালো হয়, তো আমরা ওই ছোট ফ্যানের ক্যাপাসিটারগুলোই আগে কাটবো, তারপরে বড়গুলো দেখবো। সো বন্ধুরা, ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিই যাতে আপনাদের বেশি সময় নষ্ট না হয়। ততক্ষণে আমি কেটে ফেলে দেব। আপনারাও যে কোনো ভাবে কাটলেই হলো, ভিতরের মোমটা বের করতে পারলেই হলো। তাছাড়া এর কাটার সাথে আমাদের মোমের কোনো সম্পর্ক নেই। তো বকর বকর করতে করতে আমার কাটা শেষ হয়ে গেল। তারপরে একটা ছুরি দিয়ে ফাঁকা করে নিয়ে একটা নোজ প্লাস দিয়ে টান দিয়ে উপরের অ্যালুমিনিয়ামের শেলটি ফেলে দিলাম, এবং আমাদের ভিতর থেকে বের হয়ে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত মোমের শেল, যেটার ভিতরে আছে আরো অ্যালুমিনিয়ামের কয়েল করা, যেটা আসলে ক্যাপাসিটারের কাজ করে। ওটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের লাগবে এই মোম, তার জন্য আমরা একটা ছুরি দিয়ে মোমটা কেটে নেব। তো ভাই ব্রাদার বন্ধুরা, আপনারাও সাবধানের সহিত একটা ছুরি দিয়ে চারি সাইডের মোমগুলো এমন সুন্দরভাবে ছাড়িয়ে নেবেন। তো আপনাদের থেকে চুরি করে আরো 2টা ক্যাপাসিটার কাটার পরে আমার এতটুকু মোম হয়েছে। এই মোমগুলো গলানোর জন্য আমি একটা পাত্র তৈরি করে নিয়েছি রঙের কৌটা দিয়ে। আপনারা যে কোনো কিছুতেই গলাতে পারেন। তো বেশি কথা না বলে বন্ধুরা, ঝটপট এই পাত্রের ভিতরে আমি সমস্ত মোম ঢেলে দেব। দেওয়ার পরে আমাদের মোমবাতি তৈরি করার জন্য একটা পাইপের দরকার। তো একটা সাজ তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি প্লাস্টিকের পাইপ, যে পাইপটা পরে আমরা কেটে মোম বের করে নেব। তো তার জন্য আমি একটি কারেন্টের ওয়ারিং এর যে পাইপ আছে সেইটা ব্যবহার করব। এরপর এই পাইপটা সুন্দর করে একটা কাঠের উপর ফিক্সড করে লাগিয়ে দেব গ্লুগানের আঠা দিয়ে। আর এর ভিতরে আমাদের সেই কাঙ্ক্ষিত পোলতেটি লাগিয়ে দেব, যেটা মোমবাতির জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা ছাড়া মোমবাতি অসম্পূর্ণ জ্বলবে না। তো আমি ঝটপট করে এই কাজটা শেষ করে মোম গরম করে তারপর এর ভিতরে ঢেলে দিলেই আমাদের কাজ শেষ হয়ে যায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি সেই পাইপের ভিতরে একটা পোলতে দিয়ে সুন্দর করে একটি তার দিয়ে মাঝখানে করে নিয়েছি। এখন আমাদের এই মোমগুলো গলানোর জন্য একে হিট দিতে হবে। তার জন্য আমি একটি গ্যাস বার্নার নিয়ে এতে হিট দেব। দেওয়ার পরে মোম গলে গেলে আমরা এটাকে আমাদের কাঙ্ক্ষিত সাঁচের মধ্যে দিয়ে দিলেই আমাদের মোমবাতি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, অল্প হিটে আস্তে আস্তে করে আপনারাও মোমগুলো গলিয়ে নেবেন। বেশি হিট দিলে মোমটা পুড়ে যেতে পারে এবং অন্যরকম ডিসকালার হয়ে যেতে পারে। তো আপনারা আস্তে আস্তে ধৈর্য সহকারে কাজটা করবেন, অনেক ফিনিশিং দিয়ে চেষ্টা করবেন, যতটা সুন্দর করে করা যায় ততটা ভালো হবে। তো অনেক বক বক করার পর বন্ধুরা, ফাইনালি আমার মোম তৈরি করা হয়ে গেল। আমার কথাবার্তার কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে তো আন্তরিকভাবে দুঃখিত, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি এখন এই মোমটা সুন্দর করে পরিষ্কার করে আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো এটি কিভাবে জ্বলে। তো মোমবাতিটি জ্বালানোর জন্য আমি একটি কাঠের উপর এটাকে ফিক্সড করে দিয়েছি, এবং বার্নাল দিয়ে আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে কি সুন্দরভাবে সেটি জ্বলা শুরু হয়ে গেছে। তো ফাইনালি আমরা ফ্রিতে ক্যাপাসিটারের মোম থেকে একটি মোমবাতি তৈরি করেছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং লাইক করে আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ করবেন।